হাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি গুড ইভিনিং। আজকে আমাদের রেশিও প্রপোর্শনের 4 নম্বর ক্লাস। আমরা অলরেডি 3টে ক্লাস করে এসেছি। আমরা কোশ্চেন শুরু করেছিলাম, আমরা অলরেডি 16 পর্যন্ত করে ফেলেছি। আজকে 17 থেকে কোশ্চেন করব। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। 17 নম্বর কোশ্চেন, আমরা এই টাইপের কোশ্চেন আমরা করে এসেছি। দেখো, কোশ্চেন টাইপ ইজি, কিন্তু কি একটু ট্রিকি কোশ্চেন। মানে কি, ভ্যালু বড়। কিভাবে করবো দেখো, যেভাবে শিখেছি এ বি সি ডি পর্যন্ত আছে, লিখে নাও। এ বি সি ডি, এর ভ্যালু কত? 3। বি এর ভ্যালু কত? 7। বি এর ভ্যালু কত? 11। সি এর ভ্যালু 13। সি আর ডি এর ভ্যালু কত? 5, 9। 13 পরে ফাঁকা আছে, 13 লিখে নাও। 11 আগে ফাঁকা আছে, 11 লিখে নাও। এখানে কত হয়ে যাবে? 7, 7, 5, 5, 5। এবার তুমি যদি এখানে দেখো, সবগুলোই কি আছে আমার প্রাইম নাম্বার, তাই কি না? তার মানে কি, এদের মাল্টিপলে কি বেরোবে? আমার অ্যান্সার বেরোবে। আমার এত বড় গুণ করার দরকার নেই। আমি যদি অপশন যদি দেখি, দেখো সবকটার প্রথম অপশন কি আছে? আলাদা আলাদা। তাহলে প্রথমটা যদি আমি গুণ করি তাহলে আমরা কি পাবো? অ্যান্সার পেয়ে যাবো। 3 11 কত? 33। 3 11 33, আর 5 গুণ করলে কত হবে? 165 হবে। 33 ইন্টু 5 কত হবে? 165। আর যদি না পারো তাহলে ব্রেক করে করো। দেখো, এটাকে আমি লিখতে পারি না, 30 + 3 ইন্টু 5। তাহলে এর সাথে যদি আমি গুণ করি কত হবে? 150 হয়ে যাবে। আর 3 5 কত? 15, 165। ব্রেক করে গুণ করতে শেখো, তাহলে কি হবে? ইজি। আমি যেমন মনে মনেই করে নিলাম। তাহলে এখানে কি হবে? 165। কোন অপশনের প্রথমে 165 আছে? অপশন এ। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ। অনেকে কি করে, পাগলের মতন কি করবে, সবকটা গুণ করতে শুরু করে দেবে। এই জন্য কি স্টুডেন্টরা পুরো অঙ্ক সময়ের মধ্যে কমপ্লিট করতে পারে না। আমাদের ডাব্লিউবি কলকাতা পুলিশে কি করে 1 ঘন্টা টাইম থাকে, তাই কি না? আমাকে স্মার্ট অ্যাপ্রোচ ব্যবহার করতে হবে, তাই কি না? যাতে আমরা কি করি, কমপ্লিট ম্যাথ কি করতে পারি, সলভ করে আসতে পারি এক্সাম হলে। ওকে, চলো, আশা করি বুঝতে পেরেছো সবাই। 18 নম্বর কোশ্চেন। এ এ ইস টু বি 2:9, বি ইস টু সি 7:3, সি ইস টু ডি 5:11। তাহলে এ বি সি লিখে নাও। 2:9, 7:3, 5:11। 9 9 হয়ে যাবে। 3 7 5 5। আমার কে দিয়েছে? ডি ইস টু এ ইস টু সি। আমাকে এ বি সি ডি চাইনি, আমাকে ডি চেয়েছে। দেখো, ডি গুণ করলে কত হবে? 27 ইন্টু 11। 27 ইন্টু 11 কত হবে? 11কে যদি আমি ব্রেক করি, 10 + 1, তাহলে কত হবে? 270 + 27, মানে কত হয়ে যাবে? 297। কত হবে? 297। তা দুটো অপশনে কি আছে? 297 আছে, তাই কি না? 297 আছে। আর আমি কি চেয়েছে? এ চেয়েছে। এর ভ্যালু এই 200, ডি তো 297 ছিল, এখানে লিখে দিয়েছি কেন? 297। এ কত হবে? 5 × 4 = 70 হবে। আর সি চেয়েছে 3 নং 27, আর 27 আর 5 গুণ করলে কত হবে? 135। তাহলে আমি পেয়ে গেছি ডি কত আমার? 297। তারপরে কত হবে? এ 70, সি কত? 297। তাহলে অপশন কি হবে? সি চেয়েছে, সি 135। অপশন হবে বি, এখানে 135 হবে। সি তো 135।
ডি গুণ করলে 297 হয়ে যাবে, এইখান থেকে এ আমার 70 পেয়ে যাচ্ছি, আর সি কত 135। ডি ইস টু এ ইস টু সি কত হয়ে যাবে, অপশন অপশন বি আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। যদি এই কোশ্চেনটা একটু ভুল আছে, এই কোশ্চেনটা ইগনোর করো, এটাকে কারেকশন করতে হবে। যদি এক্স ইস টু ওয়াই 3:4 হয় এবং ওয়াই ইস টু জেড কি হয় 3:4 হয়, তাহলে এক্স ওয়াই জেড বাই 3z কি হবে? এখানে কি এক্স ওয়াই জেড পর্যন্ত আছে, তোমরা দুইভাবে করতে পারো। দেখো আমি এইভাবে রেশিও মানে কি, আমি এক্স বাই ওয়াই লিখতে পারি সমান সমান কত 3/4, আর ওয়াই বাই জেড সমান সমান কত 3/4। রেশিওকে আমি ভাগ হিসাবে লিখতেই পারি, তাই কি না? তাও এইখানে কি আছে, ওয়াই আছে, এইখানে ওয়াই আছে, কিন্তু কি দুই জায়গায় কি আলাদা। একই মানুষ, ধরো এক্স আর ওয়াই একই মানুষ, একজন ঘরে আছে, সে যদি বাইরে যায় তার ওজন কি বেশি হয়ে যাবে? বেশি হয়ে যাবে না, নিশ্চয়ই কি হবে, সেমই থাকবে। তাহলে এইখানে দেখছি কি আলাদা আলাদা, কি সেম করতে হবে। তাহলে কি করতে হবে, এই 3কে দিয়ে এই 4কে গুণ করতে হবে, আর এই 4কে দিয়ে এই 3কে গুণ করতে হবে। তার মানে কি এইখানেও 4 দিয়ে গুণ করতে হবে, আর উপরে কত 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স ওয়াই জেড কত হয়ে যাবে, এক্স এর ভ্যালু কত 9, ওয়াই এর ভ্যালু কত 12, জেড এর ভ্যালু কত 16। তাহলে আমি কি চেয়েছে, এক্স ওয়াই জেড কি চেয়েছে, এক্স ওয়াই জেড বাই 3z। তাহলে এক্স ওয়াই জেড কত হবে, দেখো 21 আর 16 কত হয়ে যাবে 37। এখান থেকে কত হয়ে যাবে 37 আমার হয়ে যাবে 3z। আর কি বলছে 3z, 3 মানে 3 16 কত হয়ে যাবে 48 হয়ে যাবে, তাই কি না? তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে 37/48, অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা যদি রেশিও এক্স ওয়াই জেড এইভাবে বের করতে হয়, এক্স আর ওয়াই এর মান কত 3 আর 4, আর ওয়াই আর জেড কত 3 4, তাহলে এরপরে ফাঁকা আছে 4 হয়ে যাবে, এর আগে কত 3 হয়ে যাবে, 3 3 9, 3 4 12, 4 4 16। সেই আমার সেম রেশিও বেড়েছে, তোমরা সমান করে বের করো, আর এক্স ওয়াই জেড লিখে বের করো, একই ব্যাপার। অ্যান্সার কি আমার একই বেরোবে, যেইভাবে খুশি তোমাদের তোমাদের যেটা সুবিধা লাগে সেইভাবে করবে। জাস্ট এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করেছি, তারপরে কি বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 3z করে দিয়েছি। এক্স প্লাস ওয়াই জেড কত 37, আর 3z কত হবে, জেড এর 3 টার্ম জেড ছিল 16, 16 সাথে 3 গুণ করলে কত হবে 3 16 48। তাহলে 37/48 কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 37/48, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। বলেছে এর কত 1/2। দেখো এর 1/2 মানে কি, মানে কি বলতে পারি আমি, a/2 বলতে পারি কি না। 2/5 মানে কি 2a/5 ইকুয়াল টু b এর কত, এখান থেকে কি হয়ে যাবে b/3 হয়ে যাবে, কারণ একের সাথে b গুণ করলে কত হবে b হয়ে যাবে, তাই কি না? এরকম টাইপের কোশ্চেন আমরা করে এসেছি। ও এটা বি সি, সি এর 1/3 বলেছে। কি বলেছে 1/2 এর 1/2 কি হবে a/2 হয়ে যাবে, এখানে 2/5 এর b, 2/5 কত হয়ে যাবে 2b/5 হয়ে যাবে, আর 1/3 এর c, তাহলে কত হবে c/3 হয়ে যাবে। এরকম টাইপের আমরা কোশ্চেন করেছি। তাহলে কি আমাকে এই দুইটা কি সরাতে হবে, দুইটা সরানোর জন্য কি করতে হবে, আমাকে কি করতে হবে, দুইটা যদি মাল্টিপল করে দিই তাহলে কি ভাগ করে দিই, তাহলে কি আমার 2 সরে যাবে। তাহলে a ইস টু বি ইস টু সি কত হয়ে যাবে, এখান থেকে 4:5:6, 4:5:6। এই টাইপের কোশ্চেনগুলো আমরা শিখে এসেছি যে
উপরের এলসিএম দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। উপরে 2 আছে আর বাদ বাকি সব ক্ষেত্রে কি আছে, এখানেও 1 আছে এখানেও 1 আছে, তাহলে এলসিএম কত হবে 2, 2 দিয়ে আমি ভাগ করে দিয়েছি। এখানে কিছু নেই যে কাটবে, তাহলে উপরে 2 ছিল 2 দিয়ে কেটে গেল, বাদ বাকি যে বেঁচে থাকলো সেটা কি এবিসি রেশিও হয়ে যাবে। তাহলে কত হবে 4:5:6। দেখো এইটা ভালো কোশ্চেন। P/Q, R/S, T/U ইকুয়াল টু কত 2:3 হলে MP প্লাস NR প্লাস OT ইন্টু এখানে কি হবে, রেশিও হবে। রেশিও মানে কি, ডিভাইডেড, আমি ডিভাইড ভাবে লিখতে পারি। দেখো দেখো P/R/T/U, এইখানে দেখো ভালো করে যদি লক্ষ্য করো এই নাম্বারগুলোতে, তাহলে কি একটা জিনিস দেখতে পারো, কিছু একটা কমন আছে। কি কমন আছে বলো তো, এখানেও এম আছে এখানেও এম আছে এখানেও এন আছে, প্রথম লেটার এখানেও এন আছে, তাই না, এখানেও ও আছে এখানেও ও আছে। যদি আমি পি এর ভ্যালু পুট করি না, পি এর ভ্যালু কত, পি আর টি এর ভ্যালু দেখো, লাস্ট ডিজিটের লাস্ট নাম্বারের লাস্ট যে অ্যালফাবেট গুলো আছে পি আর টি এর ভ্যালু কত, পি আর টি এর ভ্যালু কত 2। তাহলে যদি আমি পুট করি, যদি গুণ করি কি হয়ে যাবে, 2m হয়ে যাবে প্লাস এন কি হবে 2n হয়ে যাবে প্লাস 2o হয়ে যাবে। এটা ও 20 না, কিন্তু এটা ও। এইখানে কিউ এস ইউ এর ভ্যালু কত, কিউ এস ইউ এর ভ্যালু কত 3, তাহলে এখানে কি হয়ে যাবে 3m হয়ে যাবে 3n হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে 3o। তোমরা যদি দেখো 2/3 2/3 সব জায়গায় কমন আছে না, তাহলে এখান থেকে আমি 2/3 কি নিয়ে নিই, কমন নিয়ে নিই, তাহলে বেঁচে কি থাকবে, উপরে নিচে কি থাকবে এম প্লাস এন প্লাস ও থাকবে, নিচেও কি, উপর থেকে যদি 2 কমন নিয়ে নিই, নিচে থেকে যদি 3 কমন নিয়ে নিই, তাহলে কি বেশ থাকবে। আর ডাইরেক্ট আমি বলতে পারি 2/3 যদি কমন নিই, এইভাবে যদি দেখি 2/3 আছে 2/3 আছে 2/3, তুমি ইন্ডিভিজুয়ালি দেখতে পারো যে প্রত্যেকটা কি আছে 2 কমন আছে, 2 যদি নিই তাহলে ভিতরে কি বেশ থাকবে এম প্লাস এন প্লাস ও, আর এটা কেটে যাবে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 2:3 আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 2:3 কি হয়ে যাবে, আমার অ্যান্সার হয়ে যাবে। খুবই ভালো কোশ্চেন। জাস্ট আমি কি করে দিয়েছি, পি আর টি এর মান পুট করে দিয়েছি এখানে, আর কিউ এস ইউ এর মান পুট করে দিয়েছি। দেখো আমি একটু সাজিয়ে লিখেছি, আমি পি এর জায়গায় কি লিখেছি, যখন আমি এখানে 2 পুট করছি তারপরে কি হবে, গুণ করলে কি হবে 2m হয়ে যাবে, তাই কি না, আমি m2 লিখিনি, আমি 2m লিখেছি। আশা করি বুঝতে পারছো সবাই, খুব ভালো কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন 23। এই টাইপের কোশ্চেন আমি তোমাদের করিয়ে এসেছি, বলছে আমি 2 ভাবে করিয়েছিলাম, মনে আছে তোমাদের, আমি 2 ভাবে করিয়ে দিচ্ছি। a/b প্লাস সি, আমি এটাকে লিখতে পারি a বাই বি প্লাস সি, কত 1/3 লিখতে পারি, আর c বাই a প্লাস বি কত 5/7। দেখো এখানেও এবিসি আছে এখানেও এবিসি আছে, তাই কি না, কিন্তু এবিসি আছে এইখানে কত টোটালে 4, এইখানে কত টোটালে 12, তাহলে আমাকে সেম করতে হবে, এইখানে 12 আছে তাহলে ওইখানে আমাকে 12 বানাতে হবে, 12 বানাতে কি বিসি হবে, একে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কি 12 হয়ে যাবে, তাহলে এখানে কোনো কিছু গুণ করতে হচ্ছে না, তাহলে এইখানেও 3 গুণ হবে এইখানেও 3 গুণ হবে, তাহলে এর ভ্যালু কত হয়ে গেল, এ বি সি এর ভ্যালু কত 3, সি এর ভ্যালু কত 5, টোটাল কত 8, টোটাল এখানে এ প্লাস বি কত হয়েছে 8 হয়েছে, টোটাল কত ছিল 12, তাহলে 8 থেকে 12 থেকে যদি 8 বাদ দিই তাহলে কত থাকবে 4, সি এর মান কত হয়ে যাবে 4 হয়ে যাবে। এবার আমাকে কোশ্চেনে কি চেয়েছে, কোশ্চেনে চেয়েছে বি ইজ টু
বি ইস টু এ প্লাস সি, কি চেয়েছে? বি ইস টু এ প্লাস সি। বি কত আমার? ও এখানে তো সি হবে, এইখানে ভুল হয়ে গেছে, উল্টোটা দিয়েছে। এ আমার 3, সি আমার 5, তাহলে বি কত হবে? বি আমার 4, তাহলে বি 4 আর এ প্লাস সি কত 8, তাহলে এদের রেশিও কত হবে? 1:2। কি হবে? 1:2। অপশন এ, অপশন এ আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। তাই কি না? আর আমরা এইভাবে শিখেছিলাম আগে, একই নিয়ম, প্রসেস কোনো আলাদা না। টোটাল এখানে কত আছে? 12 আছে। এখানে কত আছে? টোটাল 4। তাহলে আমি 12তে সমান হয়ে যাবে, তাহলে আমি এখানে 12 যদি গুণ, তাহলে 12 আনাতে হলে 3 গুণ করতে হবে, তাহলে এখানেও 3 গুণ করতে হবে, এখানেও 3 গুণ করতে হবে। তাহলে এর মান কত হয়ে গেল? 3। সি এর মান কত? 5। তাহলে বি এর মান কত হবে? 4। প্রসেস একই, খালি একে ভাগ হিসাবে লিখেছি আর ওটা রেশিওতেই আছে। রেশিওকে আমরা কি ভাগ হিসাবে লিখতে পারি, আর রেশিও মানে কি? ভাগ, তাই কি না? আশা করি তোমরা বুঝতে পেরেছ। 24 নম্বর বলেছে এ এর দ্বিগুণ মানে 2a, এর দ্বিগুণ মানে কি? 2a। বি এর 3 গুণ এবং সি এর 4 গুণ এর সমান হয়, মানে কি? সমান। বি এর 3 গুণ মানে কি? 3b, আর সি এর 4 গুণ মানে কি? 4c। এরকম কোশ্চেন আমরা করে এসেছি, তোমরা ডেকে ডেকে করতে পারো। দেখো আমার এর মান চাই, তাহলে এ কে ডাকো, তাহলে কত হবে? এ কত হবে? এ বি সির মানটা তুমি লিখে নাও আগে, এ বি সি কত হবে? 12। বি কত হবে? 8। সি কত হবে? 6। তুমি দেখছো যে কতবারে আবার চলে যাচ্ছে, 2 বারে 3, 4, 6, তাহলে 6:4:3 হয়ে যাবে অ্যান্সার। আমরা এলসিএম বের করে করতে পারতাম, কি হবে? 2, 3, 4 এর এলসিএম কত? 12। 2, 3, 4 এর এলসিএম কত? 12। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6। 3 দিয়ে ভাগ করলে কত হবে? 4। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তাহলে কি হয়ে যাবে? এর ভ্যালু 6, বি এর ভ্যালু কত? 4, সি এর ভ্যালু কত? 3। 6:4:3, অপশন ডি। যেইভাবে করো, ঢেকেও করতে পারো, যার ভ্যালু দরকার তাকে ঢাকো, আর বাদ বাকি যে দুটো থাকলো তার গুণফলে কি হবে? যাকে ঢাকেছো তার ভ্যালু বেরোবে, তাই কি না? আর নাহলে এলসিএম বের করে করতে পারো। দুইভাবেই শিখিয়েছি তোমাদের আগে বেসিক ক্লাসে, আমি দুইভাবেই শিখিয়েছি তোমাদের। আশা করি এগুলো তো কোনো অসুবিধার কথা না। এবার দেখো, একজন ব্যক্তি তার কলমগুলো 4 বন্ধু এ বি সি ডি এর মধ্যে 1/3:1/4:1/5:1/6 অনুপাতে বিতরণ করলো, তাহলে ব্যক্তির কাছে ন্যূনতম কটি কলম থাকা উচিত? একদম সোজা কোশ্চেন। 1/3:1/4, এটা আমরা সলভ করতে জানি। কিভাবে সলভ করে? 3, 4, 5, 6 এর এলসিএম কত? এলসিএম কত হবে? লসাগু কত হবে? 60 হবে, তাই কি না? 3, 4 আর 6 এলসিএম 12, আর 12 আর 5 এর মধ্যে কোনো কিছু কম না, তাহলে ওদের মাল্টিপল কি হয়ে যাবে? অ্যান্সার 5 12 কত? 60, তাহলে এলসিএম কত হবে? 60। তাহলে আমরা জানি এর সাথে কি করতে হবে? 60 গুণ করতে হবে। 60 যদি গুণ করি 6 দিয়ে কত বার কেটে যাবে? 10 বারে। 5 12 60, 4 15 60, আর 3 20 60। আর নিম্নতম কটি পেন থাকা উচিত সেটা কিভাবে বের করবো? এদের আমি যদি যোগ করে দিই সেটাই আমার কি হবে? নিম্নতম পেন বেরোবে, যে কতগুলো লাগবে। তাহলে এখান থেকে কত হবে? দেখো 15 12 27 আর 30 57, তাহলে টোটাল কতগুলো পেন থাকা উচিত?
57টি পেন থাকা উচিত, অপশন এ। কি করতে হবে, 1/3 1/4 এগুলোকে কি করতে হবে, রেশিওতে কনভার্ট করে কি করতে হবে, যোগ করে দিতে হবে, তাহলে কি আমার অ্যান্সার বেরিয়ে যাবে। কমপ্লিট রেশিওতে কনভার্ট করে কি করতে হবে, যোগ করে দিতে হবে, আর কিছু না। চলো নেক্সট কোশ্চেন। দেখো একটি 26 নম্বর কোশ্চেন কি বলছে, একটি রেজিমেন্টের যুদ্ধের আগে অফিসার এবং সৈন্য সংখ্যার মধ্যে অনুপাত ছিল 3:31, মানে 3:31। একটি যুদ্ধে 6 জন অফিসার এবং 22 জন সৈন্য নিহত হয়, তবে তারপর সৈন্য অফিসারের অনুপাত দাঁড়ায় 1:13। তাহলে যুদ্ধের আগে রেজিমেন্টের অফিসারের সংখ্যা কত ছিল। দেখো এই সংখ্যাটাকে, এগুলো কি রেশিও দেওয়া আছে, আমাকে ভেরিয়েবল কোনো কিছু ধরতে হবে। আমি যদি ভেরিয়েবল এক্স ধরে নিই, তাহলে আগে আমি যদি ধরি টোটাল 3x কি ছিল, অফিসার ছিল, আর 31x কি ছিল, আমার কি সৈন্য ছিল। তাহলে আমি 3x টোটাল ধরলাম, কি আমার কি ছিল, অফিসার, আর 31x কি ছিল, সৈন্য। তার মধ্যে থেকে কি হয়েছে, 6 জন কি হয়েছে, অফিসার যুদ্ধ থেকে নিহত হয়েছে, বাদ দিয়ে দিলাম। আর 22 জন কি সৈন্য নিহত হয়েছে, তাহলে -22। এরপরে কি হয়েছে, অনুপাত এসে কত দাঁড়িয়েছে আমার, 1:13, তাই কি না। টোটাল এতজন থেকে আমি 6 জন মারা গেছে, নিহত হয়েছে, বাদ দিয়ে দিলাম। টোটাল 31x ছিল, তার থেকে আমি 22 জন নিহত হয়েছে, বাদ দিয়ে দিলাম। তারপরে কি রেশিও 1:13। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপল করলে কি আমার কি হয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 3 তেরং কত, 39x, আর 6 তেরং কত, 78, ইকুয়াল টু কত হবে, 31x - 22। তাহলে 31xটা এই পাশে চলে আসলে কত হবে, 8x হবে। আর 8xটা ওই পাশে যদি চলে যায় তাহলে কি হয়ে যাবে, না 78 যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে -22 প্লাস 78, এখান দিয়ে কি হয়ে যাবে, প্লাসের 78 আছে, আর কত আছে, মাইনাসের 22, যদি বিয়োগ মাইনাসের কি হয়ে যাবে, প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে, বিয়োগ করে কত হবে, 56 হবে। তাহলে 8x ইকুয়াল টু কত হবে, তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে, 7। এই 8 দিয়ে কেটে যাবে, তাই না, x এর ভ্যালু কত হয়ে যাবে, 7। তাহলে যদি আমি টোটাল কি চেয়েছে আমাকে, আগে রেজিমেন্টে অফিসারের সংখ্যা কত, অফিসারের সংখ্যা কত দিয়েছিলাম, 3x, কত 3x, x এর ভ্যালু কত, 7। তাহলে 3 7 কত, 21 আমার কি হয়ে যাবে অ্যান্সার, 3 7 কত, 21 আমার অ্যান্সার হবে। যদি আমাকে চাইতো যে সৈন্য সংখ্যা কত, তাহলে কত, 31-এর সাথে আমাকে কি করতে হতো, 7 গুণ করতে হতো, তাহলে কত হতো, 3 নং 27 আর 7 217 হয়ে যেত, 7 7 3 7 21, তাহলে আমার কত হতো, 217। যদি আমার সৈন্য চাইতো তাহলে কত, 217টি ছিল। আর আমার চেয়েছে রেজিমেন্টের অফিসার কত ছিল, তাহলে অফিসারের সংখ্যা কত হয়ে যাবে, 21 হয়ে যাবে। ভালো কোশ্চেন, একবার দেখে নাও, ভালো করে দেখো। চলো নেক্সট কোশ্চেন। এক পরীক্ষায় বাপি ও সৈকতের নাম্বারের অনুপাত 4:9, কিন্তু সৈকত ও দিশার নাম্বারের অনুপাত 11:14। তিনজনের মিলে মোট নাম্বার এত পেলে সৈকত কত নাম্বার পেয়েছে। তাহলে এ বি সির যদি আমি কি অনুপাত পেয়ে যাই ইন্ডিভিজুয়াল, তাহলে তাদের যোগফলই দেওয়া আছে, কি অনুপাতে, অনুপাতে যেটা দেওয়া আছে তাদের কি ভ্যালু দেওয়া আছে এইটা, তাহলে ভ্যালু সমান করলে আমি কি পেয়ে যাব, অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমাকে ইন্ডিভিজুয়াল রেশিও বের করতে হবে, তাই কি না। কি আছে, বাপি, সৈকত,
আর কি আছে দিশা। বাপি আর সৈকতের রেশিও কত? 4:9। আর সৈকত আর দিশার নাম্বার কত, অনুপাত কত? 11:14। তাহলে এখানেও 11 হয়ে যাবে, আর এখানেও কত হয়ে যাবে? 9 হয়ে যাবে। তাহলে 4 গুণ কত? 44, 9 গুণ কত? 99, 14 9 কত? 126। তাহলে তাহলে এখান থেকে বাপি, সৈকত আর দিশার কি আমার ইন্ডিভিজুয়াল নাম্বার বেড়েই গেছে। এবার হচ্ছে টোটাল, টোটাল কত হবে দেখো, 126 আর 44 কত হবে? 170, তাই না? আর 170 আর 99 কত হবে? 269 হবে। আর 269 ভ্যালু কত দিয়েছে? 1345। আর আমাকে কি চেয়েছে? সৈকত কত নাম্বার পেয়েছে? সৈকত কত পেয়েছে? 99 ইন্টু কি 99, 1206.5। আমি দেখতে পাচ্ছি 5 বারে চলে যাচ্ছে, 1059, হ্যাঁ 5 বারে চলে যাচ্ছে টোটালি। তাহলে কত হয়ে যাবে? 5 নং 45, 450 আর 5 নং 45 মানে 495। তাহলে কত হয়ে যাবে? 495 আমার কি অ্যান্সার হয়ে যাবে, অপশন ডি। আমি ইউনিট ডিজিটের কাজে লাগাতে পারতাম, 5 নং 45 একটা 5ই আসবে, তাহলে একটাই অপশন আছে, অপশন ডি। আর এই রেশিওটা আমি অন্যভাবে বের করতে পারতাম, কি হবে? বাপি আর সৈকত এর অনুপাত কত? 4:9। সৈকত ও দিশার, সৈকত আর দিশার কত? 11:14। এইখানে সৈকত আছে, এইখানেও সৈকত আছে, কিন্তু দুই জায়গা কি আলাদা। আমাকে সমান করার জন্য একে 11 দিয়ে একে 9 দিয়ে গুণ করতে হবে, তার মানে উপরেও 11 দিয়ে গুণ করতে হবে, নিচে কত? 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে দিশার কত বেরোতো? 126, বাপির কত? 44, আর সৈকতের কত? 99। এখান থেকেও যা বেরোবে এখান থেকেও সেম বেরোবে, যেইভাবে খুশি তোমরা করতে পারো। দেখো আজকে লাস্ট কোশ্চেন, আর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা ইউনিক কনসেপ্ট আমি তোমাদের দেখাবো আজকে। একটি খামারে কিছু গরু ও মুরগি আছে, তাদের মোট মাথার সংখ্যা গণনা করলে দেখা গেল 65, কিন্তু মোট পায়ের সংখ্যা 140। তাহলে মাথা আছে কত? টোটাল মাথা 65, আর পা আছে কত? 140। পা আছে 140। তোমরা দেখো মুরগির পা কটা থাকে? দুটো থাকে, তাই কি না? আর গরুর পা থাকে কটা? 4টা। গরু আর মুরগি মিলে টোটাল মাথা আছে কটা আমার? 65টা। আর পা আছে কত? 140টা। এবার দেখো আমি যদি ভাবতাম সবারই যদি আমি দুটো করে পা ধরতাম, আমি জানি যে গরুর 4টে পা হয়, কিন্তু আমি ধরে নিচ্ছি যে সবারই কি করছে? দুটো করে পা। তাহলে 65টার মাথা যদি দুটো করে পা হতো তাহলে কত হতো? টোটাল কত? 130টা পা হতো, হতো কি না? কিন্তু হয়েছে কত? 140টা। অ্যাকচুয়াল কত? 140টা। 10টা বেশি কেন? 10টা বেশি কেন? কারণ দুটো দুটো করে আমি কি পা কাউন্ট করে নিয়েছি, কিন্তু গরুর তো দুটো পা না, 4টে করে পা, তাহলে আরো দুটো করে কাউন্ট করতে বাকি রয়ে গেছে। তাহলে এই যে 10টা, সেটা গরুরই এক্সট্রা পাগুলো না? তাহলে এক একটা গরুর তো দুটো করে পা, তাহলে এক্সট্রা কত? 5টা। তাহলে আবার কি 5টা আবার গরু ছিল, এখান থেকে বেরিয়ে গেল, এক্সট্রা 10টা পা আছে, মানে দুটো করে কাউন্ট করলে আমাকে কত বেরোবে? 5 বেরোবে। তার মানে কি 5টি গরু ছিল। তাহলে গরু যদি 5টি থাকে, কি চেয়েছে? মুরগি কটি আছে? টোটাল মাথা কত? 65টা। 65টা মাথার মধ্যে 5টি মাথা কার? গরুর তো। তাহলে 5টি যদি গরু হয় তাহলে 60টি কি আছে আমার? মুরগি আছে। অপশন এ আনসার। যদি আমাকে কি চাইতো? গরু চাইতো, তাহলে কত? 5টি। আবার ভালো করে বোঝো,
মাথা বলেছে কত 65টা, আমি ধরে নিলাম প্রত্যেকেরই দুটো করে কি পা, তাহলে কত 230, কিন্তু অ্যাকচুয়াল তো না, গরুর 4টে পা, 140 এক্সট্রা কত 10টা, এই 10টা পা কার? গরুর, তাই না? তাহলে গরুর দুটো করে পা এক্সট্রা কাউন্ট করতে বাকি আছে, তাহলে দুটো করে যদি এক্সট্রা কাউন্ট করি তাহলে 10টা, কটা গরুর পা হবে? 5টা গরুর, তাহলে মানে গরুর সংখ্যা ছিল 5টা, গরুর সংখ্যা যদি 5টা থাকে তাহলে মুরগির সংখ্যা কত হয়ে যাবে? 60টা। তাহলে অপশন দিয়ে, আশা করি বুঝতে পেরেছো এই কোশ্চেনটা অ্যালিগেশন দেওয়া হয়, মিক্সার অ্যালিগেশন আমি তোমাদের অ্যালিগেশন দিয়েও করাবো, কিন্তু অ্যালিগেশনের থেকে এটা সব থেকে ভালো কনসেপ্ট, বুঝতে পারলে? জাস্ট কোশ্চেন পড়তে যত দেরি, কনসেপ্ট তুমি যদি জেনে নাও কোশ্চেন করতে 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না, তাই না? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা কত পর্যন্ত করলাম? 28 পর্যন্ত করলাম, 12টা টোটালে কোশ্চেন করলাম, ভালো করে রিভিশন করো কোশ্চেনগুলো, প্রথম থেকে একদম 28 পর্যন্ত রিভিশন করো। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।